অধীর চৌধুরীর বিস্ফোরক বক্তব্য আপনাদেরকে শোনাবো। ভোটের রেজাল্টের ঠিক 4 দিন আগে অধীর চৌধুরী বলছেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধী ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গেছে। শোনাবো আপনাদের কি বললেন অধীর চৌধুরী। বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। অধীর চৌধুরীর এই বক্তব্য একদম ভোটের ফলাফলের ঠিক আগে আগে নিঃসন্দেহে নিয়ে আলোচনা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। আমি তন্ময়ের সঙ্গে সরাসরি কথা বলে নিতে চাই। তন্ময়, অধীর চৌধুরী কথাটা বলেছেন, ঠিক কি ইঙ্গিত? দেখো, গোটা বিষয়টা নিয়ে এই যে ভোট কি হবে না হবে বা বাকি যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বিষয় উঠে আসছে যে কোন কোন আসনে কীভাবে ভোট হবে। এখানে অনেকগুলো ইকুয়েশন চলে আসছে। প্রত্যেকটা আসনের ক্যারেক্টার আলাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আসনে ধরে ধরে যদি চুলচেরা বিশ্লেষণ করা হয়, সেখানে হিন্দু ভোট কত আছে, সেই হিন্দুদের মধ্যে কতজন প্রান্তিক মানুষ, কতজন সচ্ছল, মুসলমান ভোট কত আছে, তাদের মধ্যে পরিযায়ী কারা, কত পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজে কত পার্সেন্টেজ ভোট দিয়েছে, সব মিলিয়ে সেখানে এসআইআরের প্রভাব কী আছে, একাধিক ইকুয়েশন নিয়েই কিন্তু এই ভোটের চিত্র তৈরি হচ্ছে। ফলে কেউ পরিষ্কার করে কিছু বলতে পারছে না যে কত কী ঘটতে পারে। কোথাও 3000 ভোটে, মানে যেটা মনে করাচ্ছি, যারা একেবারে স্ট্যাটিস্টিক্স নিয়ে, মানে এই সংখ্যাতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন, কাজকর্ম করেন, মার্কেট সার্ভে করেন, তাদের বক্তব্য 294টা আসনে 294 রকমের ভোট হয়েছে এবং সেখানে আলাদা আলাদা চরিত্রের রেজাল্ট হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এক একটি আসনের নির্ধারণ, মানে ভোটের যে ফলাফল, সেটা 3 থেকে 5,000 ভোটের মধ্যে নির্ধারণ হবার সম্ভাবনা প্রবল। খুব বেশি হলে 10 থেকে 12,000 ভোট যেতে পারে। এর বেশি যদি ভোট কোনো আসনে বলা চলে যে জয়ী প্রার্থী তিনি পেয়েছেন, তার ফারাক রয়েছে, তাহলে বলতে হবে বিপুল ভোটে জিতেছেন। এতটা ক্লোজ লড়াই চলছে। ফলে সব মিলিয়ে কিন্তু এবার অত্যন্ত চমকপ্রদ হতে চলেছে রেজাল্ট। অবশ্যই আমরা দর্শকদেরকে আরেকবার শোনাতে চাইবো অধীর চৌধুরী ঠিক কি বললেন। বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, অধীর চৌধুরী বলছেন মমতা সরকারের বিরুদ্ধে একটা বড় অংশের ভোট বিজেপিতে গেছে, আপনি কি বলবেন? দেখুন, যিনি নিজে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়ান, যিনি নিজে লোকসভা কেন্দ্র অন্তর্গত নিজের যে বিধানসভা থেকে আগে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই তার গড় বলে পরিচিত, সেই জায়গাও গতবার বিজেপি জিতেছিল। যার দল সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করে সেখানেই মুখ থুবড়ে পড়ে, যাদের সার্বিক অপদার্থতার কারণে বিজেপি 2014 থেকে ক্ষমতায় এসে ভারতবর্ষের মানুষকে এইভাবে নির্যাতিত নিষ্পেষিত করছে, তাদের মুখে এই ধরনের কথা আসবে, এটাই স্বাভাবিক। বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি ভারতীয় জনতা পার্টিকে, যারা বাংলার টাকা আটকে রাখা থেকে, বৈধ ভোটারের নাম কেটে দেওয়া থেকে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া থেকে, বাংলার মনীষীদের অপমান করা থেকে, বাংলার মা বোনদের কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় নির্যাতন করা থেকে সমস্ত কিছু করেছে, তাদের বাংলার মানুষ কিভাবে যোগ্য জবাব দিয়েছে এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য কিভাবে আশীর্বাদ করেছে, তার জন্য অধীরবাবুকে আর মাত্র 72 ঘন্টা অপেক্ষা করতে বলছি। ধন্যবাদ আপনাকে। আরো একবার শোনাবো অধীর চৌধুরী কি বলেছেন। বিরোধী ভোট তো বেশি হবেই।
মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। রেজাল্ট আউটের ঠিক 4 দিন আগে এই ধরনের মন্তব্য করছেন অধীর চৌধুরী। এই মুহূর্তে সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, অধীর রঞ্জন চৌধুরী যে কথাটা বলছেন যে মমতা সরকারের বিরুদ্ধে যে বিরোধী ভোট তার একটা বড় অংশ বিজেপিতেই যাচ্ছে। আমি যদি ধরে নিই যে বামেরা, কংগ্রেস, আইএসএফ এই সমস্ত বিরোধী জোট, এবার এদের ক্ষেত্রে এই বড় একটা অংশ বিজেপিতে চলে গেছে, এটা অধীর চৌধুরী মেনে নিচ্ছেন? যদি মেনে নেন, কেন মেনে নিচ্ছেন? এর ভিত্তি কি? আপনার কি মনে হয়? অধীর চৌধুরী কি মেনে নিচ্ছেন এবং কেন মেনে নিচ্ছেন এটা তো অধীর চৌধুরী বলবেন, সেটা তো আমি বলতে পারি না, আর আমার বলাটা খুব সমীচীন নয়। উনি একটা সিনিয়র রাজনৈতিক মানুষ, ওনার মনে হয়েছে উনি সেটাই বলেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল বিরোধী ভোটটা যে যথেষ্ট তৃণমূলকে মানুষ হারাবার জন্য অপেক্ষায় আছে, এটা পরিষ্কার হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সেই তারা কাদেরকে ভোট দেবে সেটা বিজেপি ছাড়া আরেকটা কোনো সবাই মিলিয়ে একসাথে চললে যেটা ভরসা করতে পারতো, ওনার কথায় সবাই মিলে একসাথে চলতে না পারলে সেই ভরসাটা করতে পারে না। সেটা খানিকটা কংগ্রেসকেও বুঝতে হবে যে 16 সালে কি 21 সালে একসাথে চললেও ওরা হঠাৎ 294টা আসনে দাঁড়াতে চাইলো কেন, সেটা কার অ্যাডভান্টেজের জন্য করলো, এটার উত্তরকে আমার পক্ষে দেওয়া সম্ভব? এটার উত্তর আমার পক্ষে দেওয়া উচিত নয়। সেটা অধীরবাবু আমার চেয়ে ভালো বলতে পারবেন। বাকিটা 4 তারিখ হয়ে যাবে। কিন্তু এটা ঠিক যে তৃণমূলকে লোকে পছন্দ করছে না। তৃণমূলকে যারা পছন্দ করবে না তারা কেউ বিজেপিকে পছন্দ করলে সেটা যে খুব ভালো হবে না, আবার কদিন পরে তারা বুঝতে পারবেন। যদি ধন্যবাদ আপনাকে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আমরা একটা বক্তব্য শোনাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী। উনি বলছেন যে মমতা সরকারের বিরুদ্ধে যে বিরোধী ভোট, সেই বিরোধী ভোটের একটা বড় অংশ বিজেপির দিকেই গেছে। আমার আপনার কাছে প্রশ্ন যে অধীর রঞ্জন চৌধুরীর যে এই ইকুয়েশন, আপনাদের ব্যাখ্যা কি? এক, দ্বিতীয়ত এটা তার মানে আপনাদের অ্যাডভান্টেজ দেবে বলছেন? অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে বহুদিন ধরে সম্পৃক্ত। তিনি মাঠে ময়দানে রাজনীতি করেছেন, উনি জানেন মাটির গন্ধ, উনি জানেন। লড়াইটা ছিল মমতা বনাম পশ্চিমবঙ্গের জনতা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা উদ্বাস্তু হয়ে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ধর্মীয় কারণে, অত্যাচারের জন্য, ওপার বাংলার বা বাংলাদেশের মুসলমানদের হাত থেকে অত্যাচারিত হয়ে যারা এপারে রয়েছেন সাধারণ বাঙালি হিন্দু এবং এপারের মুক্তমনা মুসলমানরা সবাই মিলে এবারে একজোট হয়ে মমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সবাই মিলে মমতাকে হারানোর জন্য ভোট দিয়েছেন। মমতা চলে গেছেন, তৃণমূল আর নেই, বিজেপির সরকার আসছে। এটা অধীরবাবু বলছেন, হয়তো অন্যভাবে বলছেন, কিন্তু এটাই হচ্ছে ঘটনা। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে আরো একবার আপনাদেরকে শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে।